বন্ধুরা, কালী পুজোর সময় এই জায়গাটা দেখিয়েছিলাম। এই জায়গাটায় এই যে সুপারি গাছগুলো ছিল সেগুলো কাটা হয়েছিল। এবার এখানে একটা ঘর করব, তাই জন্য সুপারি গাছগুলো মাঝখান দিয়ে কেটে নিলাম। তো এখানে আমাদের এই পাড়ার একটা ছেলে সে সুপারি গাছে উঠে সুপারি গাছগুলো মাঝখান দিয়ে কেটে দিল। ওই সুপারি গাছগুলোই আমি খুঁটি হিসাবে করে নেব। তারই মধ্যে একটা বড় উড়োজাহাজ যাচ্ছে, তো আমি লেগে পড়েছি কাজে। ওই সুপারি গাছগুলো দিয়ে খুঁটি করব, তার জন্যে শাবল নিয়ে গর্ত খুলতে লেগে পড়েছি। এই ঘরটা একটা লোক করার কথা ছিল, কিন্তু সেই লোকটা আসেনি বলে বাধ্য হয়ে আমি নিজেই ঘরটা করব বলে রেডি হয়ে গেছি। তো যাই হোক, চেষ্টার কোনো শেষ রাখবো না ঘরটা ঠিকঠাকভাবে তৈরি করতে। আর এবার ঘুঁটিটা পুঁতে নিয়ে মাপটা দেখে নিয়ে সুমন আমার সাথে একটু হেল্প করছিল। সুমন বাঁশটা ধরলো, আমি মাটিটা ভালো করে পুঁতে নিলাম। তো ওই বাঁশটা পুঁতে নেওয়ার পরে আমি আর একটা বাঁশ পোঁতার জন্যে গর্ত খোলা আরম্ভ করলাম। তো বাঁশটা সমান মতনভাবে কেটে নিয়ে বাঁশটাকে আমি আবার মাপটা দেখে নিলাম পুঁতবো বলে। তো বাঁশ এখানে কিছু কম আছে, তার জন্য একটু পরেই আমরা বাঁশ বাগানে বাঁশ কাটতে যাব। তো এই বাঁশটা পুঁতে নিয়েই আমরা বাঁশ বাগানে চলে এসেছি। এই বাঁশ বাগানটা আমাদের নিজেদের জলায়। তো এখানে আমি একটা বাঁশ কেটেছি, একা বলে ভিডিও করতে পারিনি। বাঁশটা বয়ে নিয়ে এবারে আমি চলে যাব সেই যেখানে ঘরটা তৈরি করছিলাম সেখানে। তো বন্ধুরা, বাঁশটা আনা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আরও অনেকগুলো বাঁশ লাগবে, তাই জন্য আমাদের যে আর একটা বাঁশঝাড় আছে সেই বাঁশঝাড়ে সুমনকে নিয়ে আমি বাঁশ কাটতে চলে এসেছি। সুমন আগে আগে যাচ্ছে, আমি সুমনের পেছনে পেছনে যাচ্ছি। এখানে আরকে বাগান ভর্তি, তো বাগানের মাঝখান দিয়েই আমরা যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, সুমনের আমি অনেকটা জলার মধ্যে এসে পড়েছি। তারই মধ্যে এই খালটা টপকে আমাদের পুকুর পাড়ে এসে পড়েছি। এই পুকুর পাড়টা দেখে নাও, মাঝখানে যে নারকেল পাতা গার্ড হয়েছিল সেটা কেটে নিয়ে আমরা বাঁশ বাগানে এসে পড়েছি। এই জলটা টপকে ফেলেই বাঁশ বাগান দেখা যাচ্ছে। তো বাগানে এসে আমি দেখছি কোন বাঁশটা কাটা যায়। তারই মধ্যে বাঁশ বাগানের ভেতর থেকে একটা বড় গরগিল শুয়ে আছে। গরগিলটার পেটটা খুব ফোলা, সম্ভবত পেটে বাচ্চা আছে, তাই ও খুব রেগে গিয়ে মুখ ফোলাচ্ছিল। তারই মধ্যে বাঁশ কাটা আমি আরম্ভ করে দিয়েছি। বাঁশটা কাটা যেতে একাই টানার চেষ্টা করলাম, তো একাই টেনে নামিয়ে নেওয়ার পরে তারপরে আবার একটা বাঁশ কাটা আরম্ভ করলাম। মোট এই বাগান থেকে 2টো বাঁশ পেয়েছি। তারপরে আবার অন্য ঝাড়ে আরেকবার যেতে হবে, আরও কিছু বাঁশ লাগবে। তো এই বাগানে এসে আবার বাঁশ কাটা আরম্ভ করে দেবো বন্ধুরা। তো বন্ধুরা, দেখতে দেখতে একটা বাঁশ ধারের দিকে ছিল, সেটাই কেটে নামিয়ে নেবো। এবার কাটা হয়ে গেছে, একাই টেনে টেনে বাঁশটা নামানোর চেষ্টা করছি। এরই পরে আরও কিছু বাঁশ লাগবে, সেই জন্য এই বাঁশটাকে রেখে দেবো রাস্তার ধারে টেনে এনে পুরো ভালো করে। তো সুমন আমার সাথে একটুখানি ধরেছে বাঁশটাকে, তারপরে তরুণ কাকু এসে গেছে, বাঁশটা নিয়ে একা রাস্তার ধারে রেখে দেবো। তো বন্ধুরা, এই বাঁশটা কিছু কঞ্চি আটকে ছিল, সেই কঞ্চিগুলো কেটে নিয়ে রাস্তায় রাখতে হবে, কারণ বাঁশটা নিয়ে যেতে সুবিধা হবে। তো দেখতে দেখতে বাঁশটা আমাদের পরিষ্কার করা হয়ে গেছে। চাগিয়ে এনে রাস্তার ধারে রেখে দিয়ে আর একটা বাঁশ কাটার জন্যে বাগানে চলে যাব। তো আর একটা বাঁশ কেটে নিয়েছি, এই বাঁশটাকেও ভালো করে ছিঁড়িয়ে নিতে হচ্ছে, নাহলে এই বাঁশটাকেও নিয়ে যেতে অসুবিধা হবে। তো বন্ধুরা, মোট 6টা বাঁশ কাটা হয়ে গেছে। এবারে আমরা চলে যাব আমাদের যেখানে ঘরটা তৈরি করছিলাম, এক এক করে সব বাঁশগুলো বাইরে বয়ে নিয়ে গিয়ে। তো বন্ধুরা, হয়তো সময় লাগছে, কিন্তু একাই ঘরটা করব, আপনাদের দেখিয়ে দেবো যে ঘর একাই করা যায় যদি ইচ্ছা থাকে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, সেই কথাটা মেনেই আমি এই ঘরটা তৈরি করতে চলেছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।